সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে আরও এক বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। চা পাতা, ডাল, সরিষার তেলের পাশাপাশি এবার রেশন দোকানের মাধ্যমে ন্যায্য মূল্যে সাধারণ মানুষ ঘি, দই, পনির ইত্যাদি দুগ্ধজাত পণ্য কিনতে পারবেন। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। এদিন রাজধানী আগরতলার প্রগতি রোড এলাকার 61 নম্বর ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে এইসব বিক্রির কাউন্টারের উদ্বোধন করেন। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, গোমতী কোঅপারেটিভ মিল্ক সোসাইটির চেয়ারম্যান রতন ঘোষ প্রমুখ। প্রদীপ প্রজ্বলন এবং ফিতা কেটে এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে যে সরকারগুলো ছিল তারা শুধু দুর্নীতি করত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কি করে উন্নতি করতে হয়। সেই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা উত্তর পূর্বাঞ্চল যদি উন্নতি না করে তাহলে ভারতের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। ত্রিপুরার বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কাজ করা, তাই একের পর এক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সমবায়ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার ফলে নতুন নতুন অনেক পরিষেবা যুক্ত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বর্তমান সরকার এই কথাটিকে স্মরণে রেখে মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে। স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা পণ্য কেমন রয়েছে তা পরখ করে দেখেন। পাইলট প্রজেক্ট হিসেবে প্রাথমিকভাবে সদর মহকুমার অন্তর্গত 15টি ন্যায্য মূল্যের দোকানে এই সামগ্রীগুলো পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে সারা রাজ্যের প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে এই পণ্য সামগ্রী বিক্রি করা হবে। এই গোমতী ডায়েরির যে উৎপাদিত সামগ্রী, পনির, ঘি, দই, আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করেছে, তো এগুলো তো কেউ কোনোদিন ভাবিনি। একমাত্র সম্ভব হয়েছে যে আমরা মানুষের জন্য কাজ করতে হবে, কিছু একটা করতে হবে, এবং কোনো জিনিস যেগুলো মানুষের সত্যিকারের অর্থে কোনো কাজে লাগবে কেন আমরা করব না। এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, আমাদের কোঅপারেটিভের ডিপার্টমেন্ট থেকে সবাই কাজ করছে এখানে, এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিক্যের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি। তো সরকার গঠন করেছি, তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন, তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি, এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন যে পিএসইউ আছে সেগুলো তারাও কাজ করছে। এবং আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মে চৌকিদার হুক। চৌকিদার মতলব আমি ট্রান্সপারেন্সির মধ্যে আমি থাকতে চাই। আগে আমরা স্ক্যাম এগুলো দেখতাম। আমরা বারবার বলেছি কোনো জায়গার মধ্যে ওষুধ অসাধুর যে বিষয় সেটা যেন কোনো অবস্থা না থাকে। ট্রান্সপারেন্সি, বিশ্বাস যদি মানুষের থাকে, মানুষের যখন সরকারের উপর বিশ্বাস আসবে, আস্থা থাকবে, তখনই কিন্তু আগামী দিন এই সরকার আগামী দিন সামনের দিকে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে দেখেছেন, গত 22 তারিখ উনি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন অযোধ্যাতে, তাদের কাছে তার সুবিধা পৌঁছে দেওয়া, সেই কাজটাও করছেন। আমাদের বারবার বলছেন, রাজনীতি করার জন্য কিন্তু রাজনীতি করতে হয় না। কারোর জল দেব কারোর বাড়িতে, সেখানে জল দেওয়ার মধ্যে কি রাজনীতি থাকবে? কারোর রাস্তা হবে, সেই রাস্তার উপর দিয়ে যদি ভালো রাস্তা হয়, সেখানে কোন দলের রাজনীতিবিদরা যাবে সেটা তো দেখা হয়নি, সাধারণ মানুষ যাবে সেই রাস্তা দিয়ে। কারোর বিজলি নেই, বিজলি দেওয়া হলো 100% সমস্ত গ্রামে গঞ্জে, এর মধ্যে কি রাজনীতি থাকবে? কারোর গ্যাসের কানেকশন নেই, গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে। তো সব জায়গার মধ্যেই আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীজি এইসব ছোট ছোট জিনিস, টয়লেটের বিষয় নিয়ে কত অট্টহাসি, কত রকমের হাসি আমরা শুনেছি, সেগুলো যে আরে শৌচালয় নিয়ে উনি পড়েছেন, কিন্তু এই শৌচালয় কত ইম্পর্ট্যান্ট আমাদের মা বোনদের, তাদের সম্মানার্থে সেটা উনি আজকে আমাদের ব্যবস্থা করেছেন। সমস্ত জায়গায় কারোর ছাদ নেই, সেখানে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। কারোর স্বাস্থ্যের ভেরি ইম্পর্ট্যান্ট,
প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা সেটা করেছেন 5 লাখ টাকা করে মানুষদের জন্য উনি স্বাস্থ্য বীমা করেছেন। সেই দিশায় আমরাও আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, গতকাল আমরা করেছি যে রেস্ট যারা 4.15 লাখ যারা ফ্যামিলি যারা বেঁচে যাদেরকে এই আওতায় আনা যায়নি তাদের জন্য আমরা ব্যবস্থা করলাম। অর্থাৎ উনার যে মার্গদর্শন তার ভিত্তি করে উনাকে আরও উনার যে চিন্তাটা সেটাকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা এই ব্যবস্থা করছি। Siri TV, channel for news and entertainment.